আমি ২০১৫ সালে অ্যাজমা সমস্যায় আক্রান্ত হই। সাথে মাথা ব্যথা আরো অনেক ধরনের সমস্যা ছিল। দীর্ঘ ৮ বছর আমি বিভিন্ন ডাক্তারের কাছে অ্যালোপ্যাথি, হোমিও বিভিন্ন চিকিৎসা করেছি। কিন্তু আমি কোনো সুফল পাইনি। যতদিন ওষুধ খেতাম ততদিনই ভালো থাকতাম। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমার পেশাগত কাজে অনেক সমস্যা সৃষ্টি হতো। তো আল্লাহর রহমতে আমি স্যারের সন্ধান পেয়েছি। স্যারের পরামর্শ ভিডিওগুলো দেখে আমি যথেষ্ট ভালো আছি। আমি ইতিপূর্বে এখানে ৪ বার এসেছিলাম। ডাক্তার এবং পুষ্টিবিদের পরামর্শ নিয়েছি। তাদের আচার-আচরণ যথেষ্ট ভালো। তো এখান থেকে আমি উপকৃত পাওয়ার পরে আমি আরো অন্যান্য লোকজনকে ইনফ্লুয়েন্স করি। তারা যাতে সুস্বাস্থ্যের পথে আসে, ওষুধমুক্ত জীবনের পথে আসে। আপনারা যদি জেকে লাইফস্টাইল ফলো করেন, আপনারা তো রোগ থেকে মুক্ত হতে পারবেনই। প্লাস রোগ মুক্তির পাশাপাশি আপনারা তারুণ্য ফিরে পাবেন। আপনাদের মাসল বিল্ড হবে। আপনার বয়স যতই হোক নিজেকে সবসময় তরুণ অনুভব করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুর রাকিব। আমি এসেছি মেহেরপুর জেলার গাংনী থানার কাজীপুর গ্রাম থেকে। আমি কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি ২০১৫ সালে অ্যাজমা সমস্যায় আক্রান্ত হই। সাথে মাথা ব্যথা আরো অনেক ধরনের সমস্যা ছিল। দীর্ঘ ৮ বছর আমি বিভিন্ন ডাক্তারের কাছে অ্যালোপ্যাথি, হোমিও বিভিন্ন চিকিৎসা করেছি। কিন্তু আমি কোনো সুফল পাইনি। যতদিন ওষুধ খেতাম ততদিনই ভালো থাকতাম। কিন্তু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় আমার সবসময় ঘুম আসতো। আমি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমার পেশাগত কাজে অনেক সমস্যা সৃষ্টি হতো। তো আল্লাহর রহমতে আমি স্যারের সন্ধান পেয়েছি। স্যারের পরামর্শ ভিডিওগুলো দেখে আমি যথেষ্ট ভালো আছি। আমি ইতিপূর্বে এখানে ৪ বার এসেছিলাম। ডাক্তার এবং পুষ্টিবিদের পরামর্শ নিয়েছি। তাদের আচার-আচরণ যথেষ্ট ভালো। তো এখান থেকে আমি উপকৃত পাওয়ার পরে আমি আরো অন্যান্য লোকজনকে ইনফ্লুয়েন্স করি। তারা যাতে সুস্বাস্থ্যের পথে আসে, ওষুধমুক্ত জীবনের পথে আসে। তারই ধারাবাহিকতায় প্রায় ৫০ জন মতো রোগী আমার পরামর্শে সুস্থ হয়েছে। আজকে এখানে আমি নিয়ে এসেছি আমার আম্মা এসেছে, আমার বড় বোন এসেছে, আমার ওয়াইফ এসেছে, আমার ছোট খালা এসেছে এবং খালাতো বোন এসেছে। আর আমি মোট ৬ জন আজকে এসেছি এবং গত মাসে আমার ছোট ভাইও এখান থেকে তার ডাক্তার এবং পুষ্টিবিদের পরামর্শ নিয়ে গেছে। তো আমার রিপোর্টও ভালো আল্লাহর রহমতে, আমার আম্মার রিপোর্টও ভালো। আম্মা ১ম আসছে তবুও তার রিপোর্ট ভালো কারণ বাসা থেকেই আমার পরামর্শে তিনি চলতেন। এবং আমার ছোট ভাইয়ের রিপোর্টও ভালো। কারণ তিনিও আমার পরামর্শে চলতেন। তো আমরা ৬ জন এসেছি এবং আরো অনেক রোগী আসে। তাদের সাথে আমি আসতে পারি না আমার পরামর্শে। তো আপনাদের সবাইকে আমি অনুরোধ করব আপনারাও সুস্বাস্থ্যের পথে আসেন। স্যারের ভিডিওগুলো দেখেন, স্যারের লাইফস্টাইল মেনে চলেন। আপনারা ওষুধমুক্ত জীবন উপভোগ করতে পারবেন এবং লাইফটাকে আপনারা এনজয় করতে পারবেন। তারুণ্য ফিরে পাবেন। মনে প্রশান্তি পাবেন। আপনারা যদি জেকে লাইফস্টাইল ফলো করেন আপনারা তো রোগ থেকে মুক্ত হতে পারবেনই। প্লাস রোগ মুক্তির পাশাপাশি আপনারা তারুণ্য ফিরে পাবেন। আপনাদের মাসল বিল্ড হবে। আপনার বয়স যতই হোক নিজেকে সবসময় তরুণ অনুভব করতে পারবেন। এবং একটা মানসিক প্রশান্তি আপনি পাবেন। পেশাগত কাজে আপনারা মনোযোগ দিতে পারবেন। আ রাগ মেজাজ ভালো থাকবে। মানুষের সাথে ভালো আচরণ করতে পারবেন এবং সামাজিক একটা লিডারশিপ আপনার তৈরি হবে। কারণ আপনি যখন অন্যকে সুস্বাস্থ্যের পথে দাওয়াত দিবেন এবং সে আপনার অনুসরণ করবে অটোমেটিক্যালি আপনার একটা নেতৃত্বের জায়গা তৈরি হবে সমাজে। আর আপনারা হয়তো মনে করতে পারেন যে স্যার শুধু সুস্বাস্থ্যের কথা বলে। তো আমি মনে করি স্যার আসলে আমাদের ধর্মের কথাগুলোই বলে, যেগুলো পবিত্র কুরআনে আছে, সহিহ হাদিসে আছে সেগুলোই বলে। আমরা ছোটবেলায় এগুলো পড়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ঘুমাতে বলেছেন, ফজরের পরে ঘুমাতে নিষেধ করেছেন। এই হাদিসগুলো আমরা পড়েছি। বাস্তব জীবনে আমরা কখনো আমল করে দেখিনি। কিন্তু স্যারের কথা শোনার পরেই আমরা এগুলো আমল করতে শুরু করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তয়্যিব হালাল খাবার খেতে বলেছেন। তয়্যিব শব্দের ব্যাখ্যাটা আমরা কখনো বোঝার চেষ্টা করিনি। এটা স্যারের কল্যাণেই আমরা বুঝেছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খালি পায়ে হাঁটতে বলেছেন। তিনি বৃষ্টির পানিতে ভিজেছেন। পবিত্র কোরআনে রৌদ্রের কথা বলা হয়েছে। অর্থাৎ স্যার যতগুলো কথা বলেন সবগুলোই হয় কোরআনে আছে অথবা হাদিসে আছে। অর্থাৎ আমাদের ধর্মগ্রন্থে আছে। শুধুমাত্র কফি এনেমা এবং ক্যাগেল এক্সারসাইজ এই ২ টা বাদ দিয়ে স্যারের যত কথা আছে আমি এক দায়িত্ব নিয়ে বলতে পারি সবগুলো কুরআন এবং সহিহ হাদিসের সাথে আছে। সুতরাং শুধুমাত্র রোগী হিসাবে বা স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য নয়, একজন মুসলমান হিসাবে আমাদের স্যারের কথাগুলো মেনে চলা উচিত। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।